নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বৌভাতের পরের দিন, বাড়ি একদম ফাঁকা, প্যান্ডেল খোলা হয়ে গেছে, বাসগুলো খালি রয়েছে, যে যার বাড়ি সবাই চলে যাচ্ছে। খুব মনটা খারাপ লাগছে। আরও বেশি মন খারাপ লাগছে কেন, আমাকে তো অনেকটা দূরে চলে যেতে হবে, সেই ব্যাঙ্গালোরে। তো এখন আমার কাকিরা চলে যাচ্ছে, কাকু কাকি ছেলেরা, ওরা কলকাতায় চলে যাচ্ছে। ওরা ভীষণ বিয়েবাড়িতে কোঅপারেট করেছে আমার ছেলেটাকে রেখে, আর তিশানও ছিল বেশ। তো ওরা চলে গেল, আমরা এখন ঘরে ঢুকছি। মাসিরাও চলে যাবে। বলছি আজকের দিনটা যদি থেকে যায়, একেবারে ঝুপ করে বাড়িটা যেন ফাঁকা হয়ে গেল। তো আজকে আমার আবার বিকেলে বন্ধুদের সাথে প্রোগ্রাম আছে, মাসিরাও রয়েছে, কিন্তু এছাড়া আর হবে না, যাওয়ার সময় হচ্ছে না সবার একসাথে। তো আমরা সবাই মিলে একটু দুপুরে একটা কোথাও খেতে যাব। মেন ওরা আরও যাচ্ছে তিনিশারানির জন্য, কারণ বন্ধুত্ব আমার বন্ধু যেমন, আবার ওদের ছেলে মেয়েরা হচ্ছে তিনিশার বন্ধু। ওরা এখানে একই সাথে প্লে স্কুলে পড়তো, তো তিনিশা চলে যাওয়ার পর আলাদা হয়ে গেছে। তার জন্য আজকে ওরা তিনিশার জন্যই আরও একসাথে হচ্ছে, যেন ওর ছেলে মেয়েরাও তিনিশাকে পায়, তিনিশাও ওদেরকে পায়। ওরা তো এখানেই থাকবে, ওরা যখন তখনই দেখা করতে পারে, একসাথে যেতে পারে, কিন্তু আমার তো হবে না। তো তার জন্য আজকের দিনটাই সবাই আমাদের আর কি একসাথে হবে, এছাড়া আর ডেটে হচ্ছে না। আমি তো আর জাস্ট কয়েকদিনই রয়েছি, দিন 10 মতন, তারপর আমারও ফিরে যাওয়া, কবে আবার আসবো জানি না, ভাবলেই মনটা খারাপ লাগছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি কল্যাণীতে ট্রিস প্ল্যানেট। ওরা এর আগে এখানে এসেছে, আমার কখনো আসা হয়নি, আজকেই ফার্স্ট আমি এলাম। তো চলুন যাই ভেতরে, দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করি, একসাথে সময় কাটাই, গল্প আনন্দ আমরা মায়েরাও করব, আবার ওদিকে ছেলে মেয়েরাও করতে পারবে। ভেতরটাও ভারী সুন্দর, অনেক গাছ টাছ আছে দেখছি, ভেতরে নাকি আবার একটা মাঠও আছে। এসেছি আমি, সুদেশনা, প্রিয়া আর পৃথা। আমাদের ছেলে মেয়েরা সবাই একই বয়সী, কয়েক মাসের সব ছোট বড়, সবাই করোনার সময়ে জন্ম সবার, 2020 সাল। ভারী খুশি একসাথে হতে পেরে ওরাও। তো পেছনের মাঠটাতে যাব, ওখানে বাচ্চাগুলো একটু ঘুরতে পারবে, আমরাও একটু ফটো টটো তুলে নিতে পারবো। কিন্তু তার আগে না খাবারটা অর্ডার করে দিয়ে তারপরে আমরা যাই, খাবারটা তো দিতেও সময় লাগবে। তো এতজনের মতামত, এক একজন এক একটা খাবো আমরা। ভেতরের ডেকোরেশনটা ভারী সুন্দর, কে কী খাবে বলে দিয়েছে, ফ্রাইড রাইস, চাউমিন, বিরিয়ানি, সবাই সব কিছু ভাগ করে করে খেতে পারবো। এখন বেলা প্রায় 2:30 তো বাজেই, হ্যাঁ হয়ে গেছে খাবার অর্ডার করা। আমি আর তিশানকে নিয়ে আসিনি, ও ঘুমিয়ে পড়েছিল, মার কাছেই আছে, ও কোনো সমস্যা হবে না। তো একটু 4টের মধ্যেই আমরা খেয়ে দিয়ে চলে যাব। এই লাইটটা কি সুন্দর দেখুন, ভেতরের ডেকোরেশনটাও ভারী সুন্দর, কিন্তু আবার খুব আমরা প্যানিকও করি, বাচ্চাগুলো ছোট তো, কে কোনটা ধরে টান মারবে। কবে যে আবার আমরা একসাথে হতে পারবো আজকের পরে জানি না। এই মুহূর্তগুলোই স্মৃতিতে তোলা থাক ভিডিওর মাধ্যমে, পরে যখন একা থাকবো তখন দেখলে মনটা খুশি হয়ে যাবে। এই যে বাইরেটাতে চলে এসেছি, পেছনটাতে বড় সড়ো বেশ একটা মাঠ আছে। তো অর্ডার দিয়ে আমরা এখন এখানে এসেছি, ওনারা খাবারগুলো রেডি করতে করতে আমরা একটু ফটো তুলে নিই, আর বাচ্চারাও একটু ছোটাছুটি করে নিক। তিনিশারানিও আস্তে আস্তে বুঝতে পারছে যে আর কদিনই আছে এখানে, তারপর চলে যেতে হবে। ওরা তো সবাই এখানে একসাথেই আছে, দেখা সাক্ষাৎ হয়। তিনিশাই ওখানে, যেমন তিনিশা আমিও বন্ধুদের থেকে কত দূরে আলাদা। যাই হোক, কি আর করা যাবে, সুদেশনা মিমির আদর খেয়ে নিচ্ছে।
চলুন, খাবার চলে এসেছে। মিক্সড ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেনের একটা প্রিপারেশান, ফিশের একটা প্রিপারেশান, নুডল, সবাই সব কিছু ভাগ করে করে খাবো। খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস আর একটা লেমন সোডা। সব খাওয়া কমপ্লিট। সময়টা যেন কি ঝড়ের মতো পেরিয়ে গেল। 4টে প্রায় বাজে, বাড়ির পথে রওনা দিয়েছি। আবার কবে দেখা হবে সেই আশা নিয়েই। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। ফোন, ভিডিও কল এগুলো তো আছেই, তবু সামনে থেকে দেখা করা, সময় কাটানোর তো একটা আলাদাই, মানে কি বলবো, মানে ওটা একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক, ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।